মাফ করবেন না খাঁটি তওবা ব্যতীত। এর ভিতরে শরাব পানকারী, মদ পানকারী, যেই ব্যক্তি মদ পান করে। দ্বিতীয় নম্বরে যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক নেই, এই ব্যক্তির দোয়া এই শবে কদরের রাতে ও কবুল। এরপরে মুসলমানকে শত্রু দেখে যারা, মুসলমানের যারা শত্রু, ইসলামের শত্রু যারা, মুসলমানকে যারা দেখতে পারে না, মুসলমানের যারা শত্রু ছড়ি করে, এদের দোয়া কবুল। আর হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান, এই 4 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ তাআলা খাঁটি তওবা ব্যতীত আল্লাহ তাআলা কবুল করবেন না। বাকি সকলের দোয়া আল্লাহ তাআলা এই কদরের রাত্রে কবুল করবেন। বলে সুবহানাল্লাহ। কদরের রাত্রটা আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের রাত্রটা সম্মানিত রাত্র হিসেবে তিনি চিহ্নিত করে দিয়েছেন। এই লাইলাতুল কদরের রাত্রটা হচ্ছে সবচাইতে ফজিলতপূর্ণ রাত্র। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের রাত্রটা ফজিলতপূর্ণ রাত্র, কিন্তু এই রাত্রটা কোন সময় তা আল্লাহ তাআলা নির্ধারিতভাবে বলে দেন নাই। এগুলো মানুষ যেন আমলের দিকে ধাবিত হয়, বেশি বেশি আমল করে, এই জন্য আল্লাহ তাআলা এই রাত্রটাকে চিহ্নিত করে দেয় নাই যে অমুক দিন এই রাত্রটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরের রাতটা তোমরা 21 থেকে অর্থাৎ রমজানের শেষে 10 দিনের ভিতরে বেজোর রাত্রিগুলি তোমরা তালাশ করো, তাহলে তোমরা কদরের রাতটা পেয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 21, 23, 25, 27, 29 এই রাতটাকে আল্লাহ রাসূল কদরের রাত হিসেবে চিহ্নিত করেছেন, কিন্তু কোন দিন সবচাইতে গুরুত্বপূর্ণ রাত্র তা চিহ্নিত করে দেন নাই। এই বেজোর রাত্রিতে, রমজানের শেষের 10 দিনের বেজোর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। বলে সুবহানাল্লাহ। যেমন আজকের থেকেই শুরু হবে কদরের রাত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই একটা রাত্রে, আমি হিসাব করে দেখেছি 83 বছর